নমস্কার বন্ধুরা, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকের টপিক হচ্ছে হিস্টোরিওগ্রাফি ফর ডাব্লিউবি সেট এক্সাম। আর 2-3 দিনের মধ্যেই ডাব্লিউবি সেট এক্সাম আয়োজিত হতে চলেছে। তো এই পরীক্ষাতে হিস্টোরিওগ্রাফি থেকে 2-3টি কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর এসে থাকে। আমার ভিউয়ার্সদের মধ্যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিল হিস্টোরিওগ্রাফি থেকে একটা ক্লাস দেবার জন্য। তো আজকে আমি তোমাদের সকলের রিকোয়েস্টের হিস্টোরিওগ্রাফির ক্লাসটা এনেছি। এই ক্লাসটা তোমরা তোমাদের এক্সামের লাস্ট মিনিট সাজেশন হিসেবে নিতে পারো। রয়েছে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেখান থেকে হয়তো তোমরা এবছরের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। ক্লাসটি হয়তো বেশি দীর্ঘায়িত হবে না, কিন্তু যে কটি কোশ্চেন আছে তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে এবং ক্লাসটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে আধুনিক ইতিহাস চর্চার জনক ফাদার অফ হিস্টোরিওগ্রাফি কাকে বলা হয়। অপশানগুলো দেখো, অপশান এ হেরোডোটাস, অপশান বি থুকিডিডিস, অপশান সি ইবন খালদুন, অপশান ডি বিশপ উইলিয়াম স্ট্রাবোস। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ইবন খালদুন, যাকে কি বলা হয় ফাদার অফ হিস্টোরিওগ্রাফি বা আধুনিক ইতিহাস চর্চার জনক। আমরা সকলেই জানি যে হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক, যিনি হিস্টোরি শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং হেরোডোটাসকে ইতিহাসের জনক আখ্যা দিয়েছিলেন বিখ্যাত রোমান রাষ্ট্রচিন্তাবিদ সিসেরো। এছাড়াও দেখো, থুকিডিডিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক এবং বিশপ উইলিয়াম স্টাফসকে কি বলা হয় আধুনিক ইতিহাসের জনক। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 2-এর কোশ্চেনে বলা হয়েছে সামাজিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়। অপশানগুলো দেখো, অপশান এ এডওয়ার্ড হ্যালেটকার, অপশান বি জি এম ট্রাভেলিয়ান, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। জি এম ট্রাভেলিয়ানকে বলা হয় সামাজিক ইতিহাস চর্চার জনক। এবং এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে, ট্রাভেলিয়ান বলেছিলেন রাজনীতিবাদে ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস। এই কোটেশনটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 3-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কে একজন যুক্তিবাদী ঐতিহাসিক নন। অপশানগুলো দেখো, অপশান এ হেগেল, অপশান বি ব্যাডলে, অপশান সি গিবন, অপশান ডি কলিংউড। দেখো, ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঐতিহাসিকও রয়েছে, যেমন যুক্তিবাদী, আপেক্ষিকতাবাদী, দৃষ্টিবাদী, মার্ক্সবাদী, জাতীয়তাবাদী, অ্যানাল গোষ্ঠী, কেমব্রিজ গোষ্ঠী। এই সমস্ত কিন্তু আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি এবং আলাদা আলাদা ঐতিহাসিকও এই দৃষ্টিভঙ্গি রয়েছে। তো এখানে যুক্তিবাদী ঐতিহাসিক ননকে এটাই জিজ্ঞাসা করা হয়েছে। তো 3-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কলিংউড। দেখো, হেগেল, ব্যাডলে এবং গিবন এই 3জনেই ছিলেন যুক্তিবাদী ঐতিহাসিক বা র্যাশনালিস্ট। আর কলিংউড ইনি কিন্তু ছিলেন আপেক্ষিকতাবাদী বা রিলেটিভিটিস্ট। ঠিক আছে। পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কে একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক। অপশানগুলো দেখো, অপশান এ মরিস বার, অপশান বি রমেশচন্দ্র মজুমদার, অপশান সি যদুনাথ সরকার, অপশান ডি সকলেই। তো জাতীয়তাবাদী ঐতিহাসিক অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে সকলেই দেখো, মরিস বার, রমেশচন্দ্র মজুমদার, তারপরে যদুনাথ সরকার, সকলেই কিন্তু জাতীয়তাবাদী ঐতিহাসিক। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলছে? যে ইতিহাস চর্চায় ঐতিহাসিকরা স্বদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে নিজ জাতির গৌরবগাথা প্রচার করেন, তা হলো কি না জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। যেমন জোসেফ আর্থার, ইনি আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। তারপর মরিস বার, ইনি গল জাতির, এবং চার্লস কিংসলি টিউডন জাতির, রুডিয়ার্ড কিপলিং স্যাক্সন জাতির, এনারা কিন্তু এই সমস্ত নিজ জাতির মহিমা প্রচার করেছেন, তাই এদেরকে আমরা জাতীয়তাবাদী ঐতিহাসিক বলবো। পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে ইন্ডিয়া অ্যাট দ্য ডেথ অফ আকবর অ্যান ইকোনমিক স্টাডি, এই বইটা কার লেখা? তো খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। দেখো, অপশন এ মোরল্যান্ড, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মোরল্যান্ড হয়ে গেল সঠিক উত্তর। মোরল্যান্ডকে আমরা দেখেছি মধ্যযুগের ভারতের ইতিহাসে, বিশেষ করে মুঘল যুগের যে অর্থনীতি, কৃষি ব্যবস্থা
বা সামন্ততন্ত্র এই ধরনের বিষয়গুলি নিয়ে গবেষণা করেছেন। ইন্ডিয়া অ্যাট দ্য ডেথ অফ আকবর অ্যান ইকোনমিক্স স্টাডি এই বইটি মোরল্যান্ডের লেখা। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এ হিস্টোরি অফ ফাইন আর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড সিলন ভিনসেন্ট স্মিথ। অপশান বি দ্য ইন্ডিয়ান মুসলমানস নরেন্দ্র কৃষ্ণ সিংহ। অপশান সিতে রয়েছে প্রাচীন মুদ্রা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডিতে রয়েছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিস অফ রাজস্থান। এখানে দেখো কোন জোড়াটি সঠিক নয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ইন্ডিয়ান মুসলমানস এটা লিখেছেন ডব্লিউ হান্টার, নরেন্দ্র কৃষ্ণ সিংহ নন, তাই এখানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া দেখো হিস্টোরি অফ ফাইন আর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড সেলন এটা কিন্তু ভিনসেন্ট স্মিথের লেখা, আর প্রাচীন মুদ্রা এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিস অফ রাজস্থান এটা টডের লেখা, এটাও কিন্তু একটা বিখ্যাত বই, মনে রাখবে। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে দৃষ্টিবাদী ইতিহাস চর্চায় হিস্টোরিক্যাল ল এর প্রবর্তক কে। অপশানগুলো দেখো। অপশান এ বিউরি, অপশান বি অগাস্ট কোত, অপশান সি মমসেন, অপশান ডি লিবনিজ। তো দেখো আগে বলে দিই দৃষ্টিবাদী ইতিহাস চর্চা কি। যে দৃষ্টিভঙ্গি সহযোগে ইতিহাসবিদগণ ইতিহাসগত সত্যানুসন্ধান করেন এবং তা প্রতিষ্ঠাকল্পে কঠোরভাবে বিজ্ঞানভিত্তিক রীতিনীতি অনুসরণ করেন তাই হচ্ছে দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিবাদী যে দৃষ্টিভঙ্গি এর কয়েকজন ঐতিহাসিক হলেন জন বিউরি, আর্নেস্ট লাভিস, লিবনিজ, অগাস্ট কোত, মমসেন প্রমুখ। তো এখানে হিস্টোরিক্যাল ল এর প্রবর্তক বিখ্যাত দৃষ্টিবাদী ঐতিহাসিক অগাস্ট কোত। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো। অপশান এ লিওপোল্ড ভন র্যাঙ্কে ছিলেন হিস্টোরিক্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা। অপশান বি পজিটিভিজম কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্ট কোত। অপশান সি নিউ সায়েন্স অফ সোশিওলজি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অগাস্ট কোত। এবং অপশান ডি উপরোক্ত সবকটি। এখানে সঠিক উত্তর অপশান ডি। তো দেখো কি কি বলা হয়েছে তথ্যগুলো একবার দেখে নাও। হিস্টোরিক্যাল আমরা আগের কোশ্চেনে দেখলাম হিস্টোরিক্যাল ল এর প্রবর্তক ছিলেন কে, অগাস্ট কোত, যিনি একজন দৃষ্টিবাদী ঐতিহাসিক ছিলেন। পরবর্তীকালে দেখো হিস্টোরিক্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা কে হচ্ছেন, হিস্টোরিক্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা হচ্ছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। হিস্টোরিওগ্রাফিতে লিওপোল্ড ভন র্যাঙ্কে কিন্তু বিখ্যাত একটি ব্যক্তিত্ব। পজিটিভিজম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্ট কোত এবং নিউ সায়েন্স অফ সোশিওলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অগাস্ট কোত। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে আর্নল্ড টয়েনবি কোন গ্রন্থে 21টি সভ্যতার তুলনামূলক আলোচনা করেছেন। অপশানগুলো দেখো। অপশান এ স্টাডি অফ হিস্টোরি এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। স্টাডি অফ হিস্টোরি এই গ্রন্থটিতে আর্নল্ড টয়েনবি 21টি সভ্যতার তুলনামূলক আলোচনা করেছেন। যদি বলা হয় যে সভ্যতা তত্ত্বকার ইতিহাসে তাহলে হয়ে যাবে সবসময় আর্নল্ড টয়েনবি। ওকে, আর দেখো ন্যাশনালিটি অ্যান্ড ওয়ার, সিভিলাইজেশন অন ট্রায়াল অ্যান্ড হিস্টোরিয়ানস ভিউ অফ রিলিজিয়ন সবগুলোই কিন্তু আর্নল্ড টয়েনবির লেখা। ওকে, পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে এ টেল অফ টু সিটিজ গ্রন্থটির লেখক কে। অপশানগুলো দেখো। অপশান এ কার্লাইল, অপশান বি এডওয়ার্ড গিবন, অপশান সি চার্লস ডিকেন্স, অপশান ডি টমাস বাকলে। সঠিক উত্তর চার্লস ডিকেন্স। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে হিস্টোরি ফ্রম বিলো ধারণাটি বিশেষভাবে জনপ্রিয় করে তোলেন মার্ক্সবাদী ঐতিহাসিকরা, এটির গোড়াপত্তন করেছিলেন কে। অপশানগুলো দেখো। অপশান এ এরিক হবসবম, অপশান বি লেফেভর এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর লেফেভর এই হিস্টোরি ফ্রম বিলো ধারণাটি জনপ্রিয় করে তোলেন এবং এটি গোড়াপত্তনও ইনি করেন, জনপ্রিয় করে তোলেন মার্ক্সবাদী ঐতিহাসিকগণ এবং গোড়াপত্তন করেছিলেন লেফেভর। এখানে হিস্টোরিওগ্রাফি মানে হচ্ছে বিশেষ কিছু টার্ম এবং কিছু গ্রন্থ যেগুলো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো অবশ্যই এগুলো মনে রাখবে। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে ক্রিস্টোফার হিল কবে কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ান গ্রুপ গঠন করেন। অপশানগুলো দেখো। অপশান এ 1946 সালে এবং এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 1946 সালে ক্রিস্টোফার হিল কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ান গ্রুপ গড়ে তোলেন, যেখানে এরিক হবসবম সহ আরও অনেক ঐতিহাসিক কিন্তু এর সাথে যুক্ত ছিলেন।
পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা কোন দশক থেকে? সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফি। অপশানগুলো দেখো, অপশান এ 1950-এর দশক, অপশান বি 1960-এর দশক, অপশান সি 1970-এর দশক, অপশান ডি 1990-এর দশক। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ 1970-এর দশক থেকে। দেখো, সাবঅল্টার্ন স্টাডিজ নামক একটি গ্রন্থ যেটা রণজিৎ গুহের লেখা, সেই গ্রন্থ লেখার সময় থেকেই কিন্তু এই নিম্নবর্গের ইতিহাস চর্চার শুরু হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকা প্রকাশ করে। অপশানগুলো দেখো, অপশান এ অ্যানালস গোষ্ঠী, অপশান বি সাবঅল্টার্ন গোষ্ঠী, অপশান সি কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ান গ্রুপ এবং অপশান ডি কেমব্রিজ গোষ্ঠী। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ান গ্রুপ। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজন ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অপশানগুলো দেখো, অপশান এ রণজিৎ গুহ, অপশান বি গৌতম ভদ্র, অপশান সি অনিল শীল এবং অপশান ডি শহীদ আমিন। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ রণজিৎ গুহ। এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এই ধরনের গ্রন্থগুলির প্রণেতাদের নাম জিজ্ঞাসা করা হয়। বিশেষ করে এই গ্রন্থটি যেহেতু নিম্নবর্গের ইতিহাস চর্চা নতুন একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, তাই এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাবঅল্টার্ন স্টাডিজ, এটাও কিন্তু রণজিৎ গুহের লেখা। এই গ্রন্থ লেখার পর থেকেই নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় বিশেষভাবে, তাই এই দুটি গ্রন্থের নামই মনে রাখবে। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি যুক্তিবাদী বা জ্ঞানদীপ্ত ইতিহাস চর্চার বৈশিষ্ট্য নয়? অপশানগুলো দেখো, অপশান এ সমস্ত কিছুই বাস্তব ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে বিশ্লেষণ করা, অপশান বি ইতিহাস রচনার ক্ষেত্রে বহির্মুখী বিষয়বস্তুর পরিবর্তে অন্তর্মুখী বিষয়বস্তু গুরুত্ব দেওয়া, অপশান সি সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চা এবং অপশান ডি সমগ্র সমাজকে একটি পৃথক একক হিসেবে গ্রহণ করা। তো এখানে দেখো, এই চারটি যে তথ্য রয়েছে, নিম্নোক্ত কোনটি বলা হয়েছে যুক্তিবাদী বা জ্ঞানদীপ্ত ইতিহাস চর্চার বৈশিষ্ট্য নয়? এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। সমগ্র সমাজকে একটি পৃথক একক হিসেবে গ্রহণ কখনোই করেননি জ্ঞানদীপ্ত ওই ইতিহাস চর্চার যারা ঐতিহাসিক ছিলেন তারা। এটাই হবে ভুল, বাকিগুলো কিন্তু সবই যুক্তিবাদী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে ক্রিটিক্যাল হিস্টোরিওগ্রাফির প্রথম প্রবক্তা কে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এ লিওপোল্ড ভন র্যাঙ্কে এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। লিওপোল্ড ভন র্যাঙ্কে, যিনি হিস্টোরিওগ্রাফিতে একটি উজ্জ্বল ব্যক্তিত্ব এবং যিনি বলেছেন যে ইতিহাসে অনুমান বা কল্পনার স্থান নেই, তথ্যগুলির বুদ্ধিদীপ্ত নিরাবেগ ও সুষ্ঠু উপস্থাপনাই হলো ইতিহাস। তো এই ধরনের বেশ কিছু তথ্য বা কোটেশন লিওপোল্ড ভন র্যাঙ্কে রয়েছে, যাকে যুক্তিবাদী ঐতিহাসিক বলা হয় বা দৃষ্টিবাদী ঐতিহাসিকও বলা হয়ে থাকে। বিশেষভাবে দৃষ্টিবাদী ঐতিহাসিক বলা হয় লিওপোল্ড ভন র্যাঙ্কেকে, কারণ এই দৃষ্টিবাদী ঐতিহাসিকরা যেহেতু ইতিহাস প্রতিষ্ঠাকল্পে কঠোরভাবে বিজ্ঞানভিত্তিক রীতিনীতি অনুসরণ করেছেন, তাই র্যাঙ্কেকে আমরা দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী ঐতিহাসিক বলবো। আর ক্রিটিক্যাল হিস্টোরিওগ্রাফির প্রথম প্রবক্তা ছিলেন এই লিওপোল্ড ভন র্যাঙ্কে, ইনি একজন জার্মান ঐতিহাসিক। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কে বলেছেন ঐতিহাসিকের কাজ হলো সিম্পলি টু শো হাউ ইট রিয়েলি ওয়াজ? অপশানগুলো দেখো, অপশান এ ডেভিড হিউম, অপশান বি লিওপোল্ড ভন র্যাঙ্কে, অপশান সি ট্রেভেলিয়ান, অপশান ডি লেফেভর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তো দেখো, এই উক্তিগুলোতে যেগুলো রয়েছে, মানে কোটেশনগুলো যেগুলো রয়েছে, এখানে কিওয়ার্ড রিয়েলিটি, রিয়েলি, তারপর র্যাশনালিটি, এই ধরনের যে কিওয়ার্ডগুলো থাকবে, এগুলো দেখলেই কিন্তু বেশিরভাগ সময় র্যাঙ্কে যদি অপশান থাকে তাহলে অবশ্যই র্যাঙ্কেই অ্যান্সার হবে। কারণ লিওপোল্ড ভন র্যাঙ্কে সবসময় ইতিহাসের সত্যানুসন্ধান করার জন্য কঠোরভাবে বিজ্ঞানভিত্তিক রীতিনীতি অনুসরণ করেছেন। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে দ্য অ্যানাল নামক পত্রিকাটি মার্ক ব্লক এবং লুসিয়ান ফেভর কবে প্রকাশ করেন? অপশানগুলো দেখো, অপশান এ
1929 খ্রিস্টাব্দে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1929 খ্রিস্টাব্দে দ্য অ্যানাল পত্রিকা প্রকাশিত হচ্ছে কাদের দ্বারা? মার্ক ব্লক এবং লুসিয়ান ফেভরের দ্বারা, যারা অ্যানাল স্কুলের সাথে যুক্ত ছিলেন। আর এই অ্যানাল স্কুলটা কোথায় গড়ে উঠেছিল? ফ্রান্সে, এটাও তোমরা মনে রাখবে। দেখো পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে দ্য মেডিটেরেনিয়ান অ্যান্ড দ্য মেডিটেরেনিয়ান ওয়ার্ল্ড ইন দ্য এজ অফ ফিলিপ দ্য সেকেন্ড 1949, ভূমধ্যসাগরের উপর এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেছেন কে? তো এত বড় এই গ্রন্থটির নাম যদি মনে না থাকে তাহলে দেখো শর্ট ফর্মে এটা দেওয়া থাকবে দ্য মেডিটেরেনিয়ান গ্রন্থটি কার লেখা। তো তখনও কিন্তু উত্তর সেম হবে। অপশানগুলো দেখে নাও। অপশান এ মিশেল ফুকো, অপশান বি ফার্নান্দ ব্রোদেল, অপশান সি রয় লাদুরি এবং অপশান ডি মার্ক ব্লক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফার্নান্দ ব্রোদেল। ওকে, পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে উত্তর আধুনিকতা পোস্ট মডার্নিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশানগুলো দেখো। অপশান এ মিশেল ফুকো, অপশান বি ব্রোদেল, অপশান সি ওয়াটকিন্স চ্যাপম্যান, অপশান ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ওয়াটকিন্স চ্যাপম্যান। দেখো উত্তর আধুনিকতাবাদের সাথে মিশেল ফুকোর নাম কিন্তু ভীষণভাবে জড়িত, কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন ওয়াটকিন্স চ্যাপম্যান, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন গ্রন্থটি মিশেল ফুকোর লেখা নয়? অপশানগুলো দেখো। অপশান এ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, এ হিস্ট্রি অফ ইনস্যানিটি ইন দ্য এজ অফ রিজন, অপশান বি দ্য অর্ডার অফ থিংস, অপশান সি ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, অপশান ডি সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম। দেখো এখানে মিশেল ফুকোর গ্রন্থ একটি নয়, সেটি হচ্ছে অপশান ডি অর্থাৎ সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপিটালিজম। এই গ্রন্থটি ফার্নান্দ ব্রোদেলের লেখা, বাকিগুলো সব মিশেল ফুকোর লেখা। এই গ্রন্থগুলি অনেক কঠিন নাম, কিন্তু তবুও মনে রাখতে হবে। আর হিস্টোরিওগ্রাফিতে কিন্তু এই ধরনের গ্রন্থগুলির নাম বারবার দিয়ে থাকে। বিশেষ করে দেখো মিশেল ফুকোর ডিসিপ্লিন অ্যান্ড পানিশ এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন এটাও। তো সবগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। দেখো পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে এপিস্টেম কি? অপশানগুলো দেখো। অপশান এ একটি যুগের নিজস্ব জগৎ এবং জীবন ভিক্ষা দিয়ে যা তৈরি হয়, অপশান বি বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রাকৃতিক নিয়মের নিরিখে দেখা, অপশান সি দৃশ্য জগতের অন্তরালে ভাষাতীত কোনো কিছুর অস্তিত্বের ইঙ্গিত, অপশান ডি ঈশ্বরকে সমস্ত জ্ঞানের আধার হিসেবে কল্পনা করা। তো দেখো এই টার্মটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ একটি যুগের নিজস্ব জগৎ এবং জীবন ভিক্ষা দিয়ে যা তৈরি হয় তাই কিন্তু এপিস্টেম। ঠিক আছে, পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে গেজ তত্ত্বের উপস্থাপনা করেছেন কে? অপশানগুলো দেখো। অপশান এ মিশেল ফুকো, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মিশেল ফুকো উত্তর আধুনিকতাবাদের একজন বিশিষ্ট প্রবক্তা, ইনি গেজ তত্ত্বের উপস্থাপনা করেছেন। পরবর্তী 25 কোশ্চেনে বলা হয়েছে ইএইচ কার কোন ঘরানাকে ব্যাট কিং জন তত্ত্ব বলেছেন? অপশানগুলো দেখো। অপশান এ ইতিহাস ও সমাজবিজ্ঞানকে, অপশান বি ব্যক্তি ও সমাজকে, অপশান সি উত্তর আধুনিকতাকে, অপশান ডি ইতিহাস ও নৃতত্ত্বকে। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ব্যক্তি ও সমাজকে ইনি বলেছেন কি ব্যাট কিং জন তত্ত্ব। আর দেখো এডওয়ার্ড হ্যালেট কার বা ইএইচ কারের একটি বিশেষ উক্তি, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন বা নিরন্তর কথোপকথন। এই কোটেশনটাও কিন্তু অনেকবার পরীক্ষায় দেয়। এছাড়াও তোমাদেরকে আরও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোটেশন বলে দিচ্ছি এখানে। দেখো ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে, এটা বলেছেন ফ্রান্সিস বেকন। তারপর অতীতের বিজ্ঞানসম্মত আলোচনা ইতিহাস, এটা বলেছেন স্যার উইলিয়াম জোন্স। ইতিহাস সমাজে বসবাসকারী মানুষের কৃতকর্ম এবং প্রগতির গল্প, এটা বলেছেন হেনরি পিরেন। এবং ইতিহাস হলো অনুসন্ধান, গভীরভাবে কোনো কিছুর অন্বেষণ, এটা বলেছেন ডায়োনিসিয়াস। এগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। পরবর্তী 26 কোশ্চেনে বলা হয়েছে যৌনতার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। অপশানগুলো দেখো। অপশান এ মিশেল ফুকো, অপশান বি বিউরি, অপশান সি কলিংউড, অপশান ডি মিনেকে। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ
মিশেল ফুকো। পরবর্তী 27 কোশ্চেনে বলা হয়েছে টোটাল হিস্টোরি এর জনক কাকে বলা হয়। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টার্ম। টোটাল হিস্টোরি বা সামগ্রিক ইতিহাস এর জনক কাকে বলা হয়। অপশন এ রয়েছে লুসিয়ান ফেভার, অপশন বি রয়েছে মার্ক ব্লক, অপশন সি রয়েছে ব্রোদেল এবং অপশন ডি রয়েছে মিশেল ফুকো। 27 সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ ব্রোদেলকে টোটাল হিস্টোরি বা সামগ্রিক ইতিহাসের জনক হিসেবে ধরা হয়। এছাড়া এই টোটাল হিস্টোরির সাথে লুসিয়ান ফেভারের নামও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। পরবর্তী 28 কোশ্চেনে বলা হয়েছে সাবলটান স্টাডিজ 1982-তে এটা লেখা হয়েছিল। গ্রন্থটি কার লেখা। এটা আমি আগেই বলেছি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ রণজিৎ গুহের লেখা। পরবর্তী 29 কোশ্চেনে বলা হয়েছে সব ইতিহাসই হলো যুক্তিনিষ্ঠ এবং তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান। কার উক্তি। অপশনগুলো দেখো, অপশন এ হেনরি পিরেন, অপশন বি ট্রাভেলিয়ান, অপশন সি হেগেল, অপশন ডি বিউরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হেগেল। পরবর্তী 30 কোশ্চেনে বলা হয়েছে হিস্টোরি ইজ সায়েন্স নো লেস নো মোর, এই বিখ্যাত উক্তিটি কার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জন বার্নেল বিউরি এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন। এছাড়াও দেখো লাইবনিজ ইনি বলেছেন ইতিহাস হলো ধর্মের প্রকৃত বিকাশ। আগে বলেছি যে ট্রাভেলিয়ান বলেছেন রাজনীতিবাদী ইতিহাসে যা থাকে তা হলো সামাজিক ইতিহাস। মার্ক ব্লক বলছেন কালের সীমারেখায় আবদ্ধ মানুষ হলো ইতিহাস। এছাড়াও এডওয়ার্ড হ্যালেট কার বলেছেন ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে নিরন্তর কথোপকথন। আর দেখো গত বছর শেড এক্সামে একটা কোশ্চেন এসেছিল সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড বা সিটি অফ গড কার লেখা। এটা তোমরা মনে রাখবে খ্রিস্টীয় জগতের অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী সেন্ট অগাস্টিনের লেখা একটি গ্রন্থ সিটি অফ গড। আর দু একটি তথ্যের মধ্যে রয়েছে দেখো ইতিহাসে যে সমস্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আমি বললাম যুক্তিবাদী, আপেক্ষিকতাবাদী, দৃষ্টিবাদী, মার্ক্সবাদী, সেরকমই সাম্রাজ্যবাদী রয়েছে, যেখানে 19 শতকে দুর্বল রাষ্ট্রগুলির ওপর উন্নত ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কাহিনী ইতিহাস চর্চায় স্থান পেয়েছে, যেখানে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, যাদের মধ্যে রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, উইলিয়াম হান্টার, ভিনসেন্ট স্মিথ এনারা রয়েছেন। দেখো জেমস মিলের হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটি খুবই উল্লেখযোগ্য, যেখানে ইনি একজন ব্রিটিশ হিসেবে ভারতের ইতিহাসের কাল বিভাজন করেছেন এবং ইনি বিশেষভাবে উপযোগিতাবাদ তত্ত্বের দ্বারা প্রভাবিত। আর বিখ্যাত ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী, আশিন দাশগুপ্ত এনারা প্রগতিপন্থী ঐতিহাসিক হিসেবে পরিচিত। এর সাথে মনে রাখবে কেমব্রিজ গোষ্ঠী, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গর্ডন জনসন, অনিল সিল, ফ্রান্সিস রবিনসন, জন গ্যালাহার। আর ধর্মীয় দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক বললে সেন্ট অগাস্টিন, র্যাঙ্কে, হ্যাগেল এবং আর্নল্ড টয়েনবি হয়ে যাবে। ওকে, তো আজকে ছিল এই 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন হিস্টোরিওগ্রাফি থেকে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সেট এক্সামের লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা আজকের ক্লাসটি দেখবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যায়। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।